আমরা ব্রাউজারে চলে গেলাম। ওকে, এই যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে একটা জুমার, জাস্ট মাত্র, ঠিক আছে? এই যে জিনিসটা দেখতেছেন এটা জুমার মানে জুম করে দেখতেছেন, আমি পর্দায় যেটা দেখছি সেটা জুম করে দেখছেন বড় করে, ঠিক আছে? আর কোনো কিছুই না, জাস্ট এটা সফটওয়্যার। এই যে দেখছেন এই যে ব্রাউজারটা এখানে কত সুন্দর করে বড় করে দেখাচ্ছে এই জিনিসটাকে। তো আমরা ব্রাউজার ওপেন করলাম, ব্লগারে যাব। আপনার ব্লগার এখন অ্যাক্টিভ হয়নি? কাজ করতে করতেছিলাম, কিন্তু মজিলা ফায়ারফক্সে একটা আপডেট দিতে হবে, আপডেটটা দিতে হবে। মজিলা ফায়ারফক্সের ভার্সন চলে এখন 38 না 39, আপডেট দিতে 39 চলে আসে। ব্লগার হ্যাঁ হ্যাঁ আসবে তো, কিন্তু আপনাদের তো আসে। আমার শুনেছি ওই যে হোম পেজ গুগল ছিল, আমি কি করতে গেছি ask.com হয়ে গেছে। এটা হলো এবারে গুগল হোম পেজ করব, সে ঠিক আছে আপনাদের এই ফায়ারফক্স সবার, তার মানে আপনাদের ফায়ারফক্স সম্পর্কে কোনো ধারণা নেই। আচ্ছা দেখেন অপশন দেখছেন এখানে, জুম দিয়ে খেয়াল করবেন, আমি যেখানে মাউস নেই, কোথায় মাউস নিয়েছি, কোনায় এই যে অপশন, এই যে এখানে, এখান থেকে যাবেন। আপনাদের কি সমস্যা আছে, মানে গুগল আসতেছে না তাই তো, সার্চ ইঞ্জিনে। এবার অপশনে চলে যান। অপশনে গিয়ে আপনাদের সাধারণত যেটা আছে ওইখানে আসছে কি আক্স, আপনাদের আছে দেখুন এখানে আক্স সিলেক্টেড আছে, ঠিক আছে? এখানে আক্স সিলেক্টেড আছে। সার্চ ইঞ্জিন দেখছেন, সার্চ, এখানে আমার গুগল সিলেক্টেড, তাই আমি গুগল লিখতেছি। এখানে যদি আমি বিংকে টিক দিয়ে দিই, বিংকে যদি আমি টিক দিয়ে দিই এখানে, তাহলে বিং আসবে, ঠিক আছে? বিং সার্চ আসবে, অ্যামাজন সার্চ আসবে, আপনাদের এখানে আক্স সার্চ দেওয়া আছে। আর আমি এখানে সিলেক্ট করছি কি গুগল, তাহলে গুগল দেখাচ্ছে, গুগল বিং, ঠিক আছে? তো অপশন থেকে ওইভাবে গুগল সিলেক্ট করে দেবেন, ওখানে আক্স সিলেক্টেড আছে। আবার আরেকটা আছে, অপশনে চলে যান, অপশনে যে জেনারেলে গিয়ে এখানে আপনাদের অ্যাড্রেস আছে দেখুন www.ax.com, ঠিক আছে? এইখানে আপনাদের অ্যাড্রেস, এখানে আমার অ্যাড্রেস কি আছে yahoo.com, তাই আমি yahoo.com এর হোম পেজটা পাচ্ছি, হোম পেজ দেখতে পাচ্ছি। আপনি এখানে দেবেন www.google.com, তাহলে google.com আসবে, ঠিক আছে? এসে মজিলার 34 পয়েন্ট ভার্সন 34 পরেতে যেগুলো আসে সব ইয়াহু সার্চ ডিফল্ট হয়ে থাকে, তাই চেঞ্জ করে নিতে হয়, আর আগেগুলো গুগল থাকতো, ঠিক আছে? এই অপশন থেকে যায় এখানে টাইপ করে দেবেন www.google.com টাইপ করে দেবেন, ঠিক আছে? এবার কমপ্লিট। হ্যাঁ, ওডেক্সের ক্লাস আছে, আমি বলছি না ওডেক্স টোটাল বাদ দেন, ওডেক্সের ক্লাস আছে আপনার ক্লাস 5, 6, 7 গিয়ে। এখন আমরা এই ক্লাস শিডিউলের বাইরে কিছুই করবো না, তাহলে আমরা ব্লগারে চলে যাই। এই জন্য অ্যাকাউন্ট বলেন, নাকি আমার একটা ওয়েব থেকে দেখা যাবে? আপনি ব্লগার হচ্ছে একটা সিএমএস, মানে হচ্ছে ওয়েবসাইট তৈরি করা যায়, ঠিক আছে? জিমেইল অ্যাকাউন্ট আছে, আজকের এই শীটটা নিয়ে যাবেন, ঠিক আছে? এই শীটটা নিয়ে এখানে এখন টিকের ব্যবস্থা আছে, টিক, যেটা এটা না পারে এটা ক্রস দিয়ে রাখবেন, এইগুলো আমার থেকে এই নেবেন। আজকে আমরা শিখতেছি ক্লাস 1, 2, 3, ক্লাস 3 দিয়েছি আজকে। আর এর আগে যেগুলো আছে, যেটা পারেন না বোঝেন না, সেগুলো এরকম ক্রস দিয়ে রাখবেন, ঠিক আছে? ওটা আমার কাছে আলাদাভাবে রিকভারি ক্লাসে সমাধান করে নেবেন। আর আপনাদেরও ঠিক তাই,
যেটা একবারে 100% না হবে, টোটাল মানে কোনো না কোনো ধরনের কনফিউশন থাকে, এইখানে মানে প্রশ্ন হলে এড্ডো নিয়ে গেলে স্লিপ খাবেন। যখন আপনাকে সব কিছু শিখতে হবে 100% হলে এখানে টিক দেবেন, আর কনফিউশন থাকলে ক্রস দিয়ে আমার কাছে নিয়ে আসবেন। ঠিক আছে, আমি কিন্তু এটা দেখবো প্রত্যেকদিনের শিট, এটা শিট আমার কাছে জমা দিতে হবে। যেদিন এখানে সম্পূর্ণ সবগুলো টিক দেখবো সেদিন আপনি চলে যাবেন এখান থেকে, প্রত্যেকটা সাবজেক্টে টিক থাকবে। আমি বুঝে নেবো যে আপনি 100% হয়ে গেছেন প্রত্যেকটা সাবজেক্ট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, জিমেইল যে অ্যাকাউন্টে আপনি কোলাপ করছেন, তো আমরা ওয়েবের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আছে সাবজেক্ট আছে ক্রিয়েট পোস্ট। পোস্ট সম্পর্কে তো বহুতবার বলেছি, পোস্ট তৈরি করা, এই যে নিউ পোস্ট, এই কথা মনে আছে না? আমরা বুঝতে পারছি আমাদের মজিলা ফায়ারফক্স আছে, এটা অনেক আগে, এটা সাপোর্ট করতেছে না, অনেক কিছু বলে এই অপশনগুলো আসতেছে না। এই নিউ পোস্ট দেখাইছি না, ওয়েবের পোস্ট করা। তাহলে ক্রিয়েট পোস্ট কমপ্লিট। ভাই আমার এটা টোটাল বাংলা আছে, এগুলো বুঝতে পারছি না। বাকি নিয়ে আপনার ব্রাউজার কি? ফায়ারফক্স। ফায়ারফক্সে তো বাংলা সাধারণত থাকে না। আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা আছে, তারপর বাংলা। তাহলে এটা দিন, তাহলে আনইনস্টল করবেন। আনইনস্টল দিয়ে ওটা ব্রাউজারের সমস্যা না, আপনার জিমেইল অ্যাকাউন্ট করার সময় বাংলা সিলেক্টেড ছিল বা ওয়েবসাইট করার সময় বাংলা সিলেক্টেড ছিল। এখন কি করব? ওটা ওয়েবে গিয়ে দাঁড়ান, আমি দেখা দিচ্ছি। ওয়েবে গিয়ে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবেন। নিউ পোস্টও কি একবার দেখা দেবো, এত প্রথম কাজ। তারপরে আসছে ক্রিয়েট পোস্ট, গেল স্টেট হচ্ছে এটা স্টেট। ঠিক আছে, স্টেট হচ্ছে বলেছিল যে ওয়েবের ভিজিটর কয়জন, কোথা থেকে কোন দেশ থেকে কয়জনকে আসলো, কোন পোস্টটা পড়লো, এটা তো দেখা দিচ্ছি না, দেখান লাগবে। স্টেটে একটা কাজ বাকি গেছে, বাদ পড়ে গেছে আমাদের। ডোন্ট ট্র্যাক ইউর ওন অনার। ওন বলতে এখানে অনার বোঝাচ্ছে। ঠিক আছে, আর একটু বড় করে দিই। ডোন্ট ট্র্যাক ইউর ওন পেজ বেস, এখানে ওন বলতে অনার বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা যে আমি এই ওয়েবসাইটটা করছি এই পিসি থেকে, আমি ওয়েবসাইটটা করছি আমার যে ওয়েবসাইটে আছি এটা আমার পিসি থেকে করছি। আমি যে এখানে ভিউ বলা ক্লিক করি, আমাদের ওয়েবে যে ভিউ হচ্ছে না, এটা কাউন্ট হয়, ভিজিটর কাউন্ট হয়, মানে নিজে ভিজিট করলে নিজে কাউন্ট হয়। এর কোনো প্রয়োজন আছে যে নিজের ওয়েবে যদি মানে নিজে ভিজিট করি তার কোনো দাম আছে? তার মানে আমাদের পিওর কজন ভিজিট হয়, এটা খুব সমস্যা হচ্ছে যে বাহির থেকে আসলে আমি বাজার কি আসতেছে কতজন। ঠিক আছে, যেমন এখানে ছিল কতজন, 0 জন। দেখুন আজকে পেজ ভিউ 1 হয়ে যাবে, এখানে কিন্তু 0 জন আছে ভিউয়ার। ঠিক আছে, আর এই যে ওয়েবটা এটা বন্ধ করে দিতে হবে আমাদের নিজেদের ভিউ। ডোন্ট ট্র্যাক ইউর ওন পেজে ক্লিক করব। ডু নট ট্র্যাক মাই পেজ ভিউজ, ডু নট ট্র্যাক মাই পেজ ভিউজ, এখানে টিক দিয়ে দিলাম, সেভ। এই ডোন্ট ট্র্যাক মাই পেজ ভিউজ এটাকে সিলেক্ট করে দেবেন এখান থেকে। ঠিক আছে, আর আগে ছিল সে ট্র্যাক মাই পেজ ভিউজ, আগে ছিল ট্র্যাক মাই পেজ ভিউজ। তার মানে আমি যে নিজে নিজে ভিউ করতাম, বারবার আমার ওয়েবসাইটটা দেখতাম ওয়েবসাইটটা কেমন হয়েছে, পোস্ট কেমন হয়েছে। ঠিক আছে, এটা কাউন্ট হতো, এখন থেকে আজকে থেকে এটা কাউন্ট হবে না। সেভ। এবার আমরা ভিজিট করলে এটা আর কাউন্ট হবে না, এবার অন্য একজন ভিজিট করলে, অন্য কম্পিউটার ভিজিট করলে সেটা কাউন্ট হবে। ঠিক আছে, তারপরে স্টেটস, তারপরে ডোন্ট ট্র্যাক ইওর ওয়ান পেজ ভিউজে ক্লিক করব। তারপরে থাকবে সে ট্র্যাক মাই পেজ ভিউজ, করে দেবো ডোন্ট ট্র্যাক মাই পেজ ভিউজ দিয়ে সেভ।
আর এখানে অডিয়েন্স মানে সে দেশ, কোন দেশে কতটা আসলে ট্রাফিক সোর্স, এগুলো তো বলেছি না। সেটিংসের সব অপশনই তো বলেছি। আরেকবার রিভিউ আছে। সেটিংসে হচ্ছে যে নেম চেঞ্জ করা, ওয়েবের নেম চেঞ্জ করতে হলে সেটিংসে ক্লিক করব। এই যে টাইটেল চেঞ্জ করতে হলে এডিট, এখানে ক্লিক করলাম টাইটেলে, এভরিওয়ান পর এখানে এডিটে ক্লিক করলে আমাদের নাম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এবার নাম চেঞ্জ করতে পারি, তারপরে এখান থেকে অ্যাড্রেস চেঞ্জ করতে পারি। এগুলো দেখা যাচ্ছে না, সেটিংসের কাজ আছে যে টোটাল ওয়েবসাইটটাকে নিয়ন্ত্রণ করা, চেঞ্জ করা, এই করা। তারপরে যে নিচের যে অপশনগুলো আছে যেমন সার্চ পারফরমেন্স, এখানে আছে সার্চ পারফরমেন্স টোটালি এসইওর কাজ। আমরা যখন এসইও শিখবো তখন এই সার্চ পারফরমেন্স সম্পর্কে ধারণা হবে। এগুলো বাদ, এখন এগুলো নিয়ে মাথা কোনো দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ কাস্টমাইজ আসতেছি, ওয়েট। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিং, আপনি চলে যাবেন এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিংয়ে। ঠিক আছে, আপনাদের সমস্যা মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য ওয়েবের ড্যাশবোর্ডে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিং। এখানে দেখুন আমাদের ইংলিশ সিলেক্টেড আছে, আপনি এখানে ইংলিশ ইউনাইটেড সিলেক্টেড, আপনার অবশ্যই এখানে বাংলা সিলেক্টেড আছে, এরকম বাংলা সিলেক্টেড আছে, ইংলিশে আছে, তাহলে ওটা তাহলে ব্রাউজারের সমস্যা, তো সেটিংস গেল। এরপরে যেটা আসছে লেআউট, বি নাম্বার আছে লেআউট সম্পর্কে কিছুই বলা হয়নি। আচ্ছা, লেআউটটা আগে দেখি। লেআউট আর টেমপ্লেট ওয়েবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, এটাতে হচ্ছে ডেভেলপ করা হয়, কাস্টমাইজ করা হয়, সব কিছু করা হয়, ডিজাইনিং কন্ট্রোল, মানে ডিজাইনের সময় দেখা হচ্ছে লেআউটের কাজ। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা লেআউটে যে এটা তো আমার টেমপ্লেটটা তো অনেক বৃহত্তর একটা টেমপ্লেট, আজকে এই টেমপ্লেটে দেখলে তো মাথা ঘুরে যাবে। যাও লেআউট এসে অ্যাড এ গেজেট নামে একটা কথা দেখতে পাচ্ছি ডান সাইডে, অ্যাড এ গেজেট আছে না, অ্যাড এ গেজেট এবার ক্লিক করি। আমাদের একটা ফিচার চলে আসছে, যেমন দেখুন এখানে ভিডিও বার, এন্ট্রিবিউট, লোগো, অ্যাডসেন্স, পপুলার পোস্ট, HTML, জাভাস্ক্রিপ্ট, ইমেজ, গুগল বেস, সার্চ বক্স, এগুলো সব হচ্ছে যেমন আপনার ওয়েবে সার্চ বক্স প্রয়োজন, ওয়েবে সার্চ বক্স থাকে না আলাদাভাবে, আপনি সার্চ বক্সটা এখানে ইজিলি ভাবে নিয়ে যেতে পারবেন। প্লাস আপনি এই ব্যাচের স্টুডেন্ট না তো? হ্যাঁ, সার্চ বক্স ওনার জন্য প্লাস ট্রান্সলেটর, আপনার ওয়েবে ট্রান্সলেটর থাকবে, আপনি জান না অনেক থাকে না ট্রান্সলেটর, মানে আপনার বাংলা ওয়েবে ইংরেজি একজন ব্যক্তি ভিজিট করতে আসছে, আর পোস্টে বাংলা বুঝবেন আসে, ট্রান্সলেটরটা ইজিলি ইংলিশ সিলেক্ট করলে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। এই ধরনের কাজগুলো ওয়েব ডিজাইন ডেভেলপাররা করে, কোডিং করে করতে হয়। কারণ আমরা তো ডিজাইন জানি না, সেজন্য গুগল মানে ব্লগার এই ফিচারগুলো ফ্রি আমাদের দিচ্ছে। আমরা এই ক্লাসে যদি সিলেক্ট দিয়ে সেভ দেই, মানে আমরা ট্রান্সফারটা আনতেছি আমাদের ওয়েবে, সেভ, কোনো কোডিং টোডিং না করে 2 ক্লিকে ট্রান্সফারটা নিয়ে আসলাম। ঠিক আছে, ডিজাইন করে ফেলাম, আর আমরা ওয়েবে ভিউ করি। আমাদের ওয়েবে তো এই টেমপ্লেটটা হচ্ছে মানে রেসপন্সিভ একটা টেমপ্লেট, এখানে তো এগুলো ভিউ করা খুবই সমস্যা। এই যে ট্রান্সলেটর আসছে, ট্রান্সলেটর নিয়ে আসলাম, ট্রান্সলেটর আসছে। ঠিক আছে, ওয়েবসাইটটা এরকম
তারপরে অ্যাড এ গেজেট। এভাবে 905টা ফিচার আছে এখানে দেখুন, মোর গ্যাজেটস টোটাল আছে 905টা, মানে 905টা আছে। আপনি কী চান? কন্ট্যাক্ট ফর্ম আপনার ওয়েবে ওরকম থাকে না, কন্ট্যাক্ট ফর্ম থাকে বা ফার্স্ট টাইম লাস্ট টাইম চ্যাট করা যায় সরাসরি, এই কন্ট্যাক্ট ফর্ম এটা দিয়ে দিয়েছে। আপনি ডিজাইন না জানে এখানে নিয়ে আসতে পারেন। ডেলি ক্যালেন্ডার, আপনার ওই ক্যালেন্ডার রাখবেন, সুন্দর করে ভিজিটরের ক্যালেন্ডার দেখতে পাবেন, সেটা ডেলি ক্যালেন্ডার আছে। শেয়ার ইট, মানে ফেসবুকে আপনার পোস্টগুলো শেয়ার করতে হবে, অনেক অনেক আছে না শেয়ার করা থাকে, তাহলে সেই শেয়ার বাটন এটা সাইন ইন, আপনার ওয়েবে এসে অ্যাকাউন্ট করতে পারবে মানুষ, তাহলে সাইন ইন। এইভাবে আপনি যা চান, এখানে যা চান, যেমন ডিজাইনের আপনি যা চান, এই যে ফিশ, এটা খুব ভালো জিনিস। আপনার ফিশ দৌড়াদৌড়ি করতেছে ক্লাস, আরে ভাই একটা ডিজাইন জাস্ট, ফিশ ওয়েবে থাকবে, ফিশের কাজটা আর কিছুই না। দেখছেন দেখবো ফিশ দৌড়াদৌড়ি করতে, আপনার ওয়েবে এটা দেখতে পাবে, এটা মানে পোলা পান, মানে পোলা এটা। এই ধরনের বহুত গেজেট লেআউটের ভিতরে পাওয়া যায়। লেআউট সম্পর্কে ধারণা আসছে এখন। এখন দেখুন 905টা ফিচার আছে, আর লাগে 905টা হলে সব কিছু আছে, ভিতরে আপনি যা চান সব পাবেন। তো সেখানে এই যে ফি দেখছেন আপনার আমাদের ওয়েবে এসে এখন ফি দৌড়াদৌড়ি করতেছে, দেখছেন এখানে কালার কাস্টমাইজ করা যায়, বিভিন্ন স্টলের ফিস রাখা যায়, বিভিন্ন ইডি, এইভাবে ফ্লাওয়ার টেলার অনেক কিছু আছে। এখন আপনি ওই 905টা ইসের ভিতরে ঘড়ি নেই, গোলাকারে যে 900 দিয়েছে, ধরুন একটা উদাহরণ দিই, ঘড়ি নেই, আপনি আসলে আপনার একটা ঘড়ি থাকবে, এটা কিন্তু এই অ্যাড এগেজের ভিতরে নেই, এখানে কোথাও খুঁজে পাবেন না। বহুত কিছু আছে কিন্তু ওটা নেই। এটা কীভাবে সেট করবেন? প্রসেসিং হচ্ছে আপনাকে হয় কোডিং শিখতে হবে, এর জন্য কোডিং করে ঘড়ি তৈরি করতে হবে, অথবা যে ডিজাইনার বা ডেভেলপার তার কাছ থেকে ওই কোডিংটা ভাই আমার ওই একটা ঘড়ি থাকবে, খুব সুন্দর স্টাইল, মানুষের টাইম দেখতে পাবে, ঠিক আছে, যে শিখাবে সে টাইম দেখতে পাবে। আমি একটা ডিজাইন এরকম আমার ওয়েবে করতে আছি, তো সেই স্টাইলটা করে দেয়, সে করে দিল। আর সবচেয়ে কারো কাছে না যে নিজে করার জন্য, কাস্টমাইজেশন করার জন্য সবচেয়ে ভালো হয় গুগল আমার হেল্প। আমরা গুগল সার্চে চলে যাব, গুগলে গিয়ে লিখবো কোলাক, আমরা কি চাচ্ছি কোলাক, যা চাই আগে তাই লিখলাম, CLOCK কোলাক, HTML, ওটা কি কোড, HTML কোডটা তৈরি করা হয়, সিম্পল এর সমস্ত ঘড়িটরি এই সমস্ত ফিস এসব HTML কোডটা, তাহলে কোলাক HTML কোড ফর ব্লগার, এর নিচে চলে আসছে কোলাক HTML কোড ফর ব্লগার। এই যে এই কথাটা মনে থাকবে না, কোলাক HTML কোড ফর কোলাক HTML কোড ফর ব্লগার, ঠিক আছে, কোলাক HTML কোড। আমরা যা চাচ্ছি তার একটা কোড চাচ্ছি, জাস্ট আমাদের কাছে কোডটা নেই, তাই আমরা কোডটা কালেক্টেড করতেছি। এই যে না সিম্পল জিনিস, মাথা ব্যথা বেশি কিছু নিলে হবে না, সিম্পল জিনিস, কোড নেই, আমরা কোড কালেক্ট করতেছি। কোথা থেকে? গুগল আমার কাছ থেকে। অনেক ওয়েব ডিজাইন ডেভেলপার বিভিন্ন ওয়েব থেকে এরকম কোড তৈরি করে দিয়েছে, ফ্রি দেয়, ঠিক আছে, ওরা ফ্রি দেয়, ওদেরও একটা উপকারিতা আছে, সেটা পরে বুঝতে পারবেন, ওরা ফ্রি দেয়, আপনাকে একটা সার্ভিস দিচ্ছে। এই ধরনের যে কোনো ধরনের ডিজাইন আপনি কী চান, ওয়েবের যে ডিজাইন, মানে প্রথমে একটা আছে 3D অ্যানিমেশন আকারে পোস্ট হচ্ছে, বা প্রথমে দেখছেন একটা আছে ওই ডায়নামিক ওয়েবে ইমেজগুলো খুব সুন্দর করে যায়, ফটোগুলো স্লাইডার, এই ধরনের অনেক যা ইচ্ছা তাই করতে পারবেন। এর সব কোড ওয়েবে আছে, মানে গুগল আছে, জাস্ট আপনারা কিওয়ার্ড ব্যবহার করে সার্চে খুঁজে নিতে হবে, ঠিক আছে, যা চান ঠিক তাই। কোলাক HTML কোড ফর ব্লগার, BLO যে ব্লগার লিখে ইন্টার, গুগলে সার্চ দিচ্ছি, গুগল কি দেয় আমরা জানিস না, সার্চ অ্যান্ড ওয়েব, গুগল শুধুমাত্র আমাদের কি ওয়েব অ্যাড্রেস দেয়, ঠিকানা, যে এই ওয়েবে গেলে HTML কোড পাবা, কিন্তু গুগল কিন্তু কোড দিচ্ছে না। তখন আমরা একটা ওয়েবে ভিজিট করি, যে ফার্স্ট যে ওয়েবটা সেটাই যাই, অনেক ওয়েব আছে, অনেক আলাদা ওয়েব দিচ্ছে না, সবাই কোলাক দিচ্ছে, কোলাকের HTML কোড দিচ্ছে। আমরা একটা ওয়েবে গেলাম, ফার্স্ট ওয়েবে ভিজিট করে দেখি এরা কোন ধরনের কোন স্টাইলে কোড দিচ্ছে। আমরা একটা ওয়েবে আসছি, এই যে আছে HTML কোড, এই কোডটাই হচ্ছে দরকার আমাদের, এটা আমরা তৈরি করতে জানি না, তাই আমরা এফ থেকে এসে নিলাম, ঠিক আছে। বিভিন্ন স্টাইলিশ অপশন 1 অপশন 2 মানে বিভিন্ন স্টাইলিশ করি আমরা। এক ফার্স্ট আমরা নিয়ে দেখি এটা কি স্টাইলে, কপি, এই কোডটা জাস্ট কপি করলাম, দেখছেন এখান থেকে সম্পূর্ণ কোডটা কপি করলাম, একটা মিসিং হলে কিন্তু হবে না, সম্পূর্ণটাই কপি করতে হবে। কোডটা কপি করে চলে যাব ব্লগারের লেআউটে, আমরা কিন্তু লেআউটের কাজ শিখতেছি,
ঠিক আছে, ব্লগার লেআউটে অ্যাড এ গেজেট, ক্লিক করলাম। এবার আমাদের ফিচার চলে আসলো। তো বাইরের কোডগুলো সবসময় যে HTML জাভাস্ক্রিপ্ট বক্স, কারণ ওটা HTML কোড না বা জাভাস্ক্রিপ্ট কোড না, সব কোড ইনপুট আউটপুট সব এখান থেকে করতে হয়। লেআউটের ভিতরে এই কন্টেন্ট নামে একটা ফাঁকা বক্স পাইছি, কন্টেন্টের ভিতরে আমরা কোডটা পেস্ট করে দিই, ওই কোডটা কপি করেছি এটা পেস্ট করে দিই টাইটেল। আর যদি ওয়েব ডিজাইনার বা নিজে হন তাহলে এই কন্টেন্ট বক্সে এসে লিখতে হবে নিজেকে বা ডিজাইনারতে লেখাইতে হবে, এই আছে কাজ। ঠিক আছে, আর ব্লগ ডেভেলপমেন্টের কাজ ওডেক্সে কেমন হয়, এই সিম্পল এরকমের বিভিন্ন ধরনের স্টাইলিশ অ্যাড করে ডিজাইন করতে হবে টোটাল, অথবা রেসপন্সিভ টেমপ্লেট সেট দিতে হবে, বা টেমপ্লেট আছে তাই একটা কাস্টমাইজ করে দিতে হবে, এই আছে ব্লগ ডেভেলপমেন্ট। ঠিক আছে, এইভাবে এরকম করতে হবে। এই জন্য তো আপনি গুগলে হেল্প নিতে পারেন ডিজাইনার না হলেও, তার মানে ব্লগ ডেভেলপমেন্টের কাজ আপনি করতে পারেন ইজিলি। টাইটেল, এখানে আপনি টাইটেল দিতে পারেন, নাও দিতে পারেন, যে মাই ব্লগ দিতে পারেন, মাই ব্লগ, সেভ দিয়ে আমরা সেভ দিলাম। ওকে, এবার আমরা ওয়েবটা ভিজিট করে দেখি কেমন হয়। ঘড়ি আসছে। এইভাবে ওয়েব ডিজাইন করা হয়। ঠিক আছে, যারা কোডিং জানে তারা কোডিং করে নিজের মতো তৈরি করে, আর আপনি জানেন না তাই বাইরে থেকে নিয়ে আসছেন। এভাবে যে কোনো জিনিস, আমার ওয়েবে এই স্লাইডার দেখতেছেন, এই যে একটা স্লাইডার দেখতেছেন আমার ওয়েবে, দেখছেন পোস্টগুলো কত সুন্দর স্লাইডিং হচ্ছে, আমার সব পোস্টগুলো। আপনার ওয়েবে এরকম স্লাইডার নেই, আপনি নিয়ে আসতে পারেন। এভাবে সার্চ দেন কি, একে বলা হয় গেজেট বা হোয়াইট গেট, মনে থাকবে না, গেজেট বা হোয়াইট গেট। আপনি এখানে লিখে সার্চ দেন, HTML কোড না উল্লেখ করলে এরকম লেখেন না স্টাইলিশ, আপনি স্টাইলিশ স্লাইডার চাচ্ছেন, ওকে বলে কি বলা হয়, স্লাইডার বলা হয় না, স্টাইলিশ স্লাইডার গেজেট বা হোয়াইট গেট, WIDGHET। আমরা যদি কোলাকে লিখতাম কোলার ব্লগার হোয়াইট গেট, তাতে কিন্তু আমরা কোলাকের কোডগুলো পাইতাম। আর এখানে যদি আপনি লেখেন যে স্টাইলিশ বানান ভুলে গেছে, স্টাইলিশ HTML কোড ফর স্টাইলিশ স্লাইডার ব্লগার গেট, তাতে কিন্তু আমরা কোডটা পাবো। ঠিক আছে, আর এটাও আপনি টাইপ করতে পারেন, স্টাইলিশ স্লাইডার ব্লগার হোয়াইট গেট, এখানে ব্লগার উল্লেখ করে দিতে হবে। কারণ কেন এখানে ব্লগার কেন উল্লেখ করে দিতে হবে, কারণ এক একটা CMS এক একটা ভাষায় সাপোর্টেড, যেমন ওয়ার্ডপ্রেস আছে PHP, জুমলা ল্যাঙ্গুয়েজে সাপোর্টেড, ওয়েবলি CSS, আর ব্লগার হচ্ছে HTML। আমরা সমস্ত ফাইল লিখেন টেমপ্লেট HTML সাপোর্টেড করি, আর HTML কোড সাপোর্টেড, সেজন্য ব্লগারটা উল্লেখ করতে হবে। আর যদি না লেখা থাকে ওয়ার্ডপ্রেসের তো আসবে, ওয়েবলিতে আসবে, জুমলাতে আসবে, কারণ গুগল তো বুঝতেছে না কার কোড চাচ্ছেন, দেখা যাচ্ছে ওটা ব্লগার সাপোর্ট করবে না, ওই কোডটা ব্লগারে সাপোর্ট করবে না, শো করতে আনছেন, শো করতেছে না স্যার, কি ওর আমি এরকম ঘুরিয়ে আনলাম, শো করতেছে না, ওইটা ব্লগারের জন্য না। ঠিক আছে, তো এই জন্য ব্লগার উল্লেখ করে দেবো। গুগলে সার্চ দিলাম, দেখুন হাজার হাজার স্লাইডার, বিভিন্ন স্টাইলিশ স্লাইডার কোড দিয়ে দিয়েছে, এদের ইমেজ স্লাইডার ফর ব্লগার, তারপরে বিভিন্ন স্টাইলিশ স্লাইডার, হাজার হাজার ওয়েব, যারা ফ্রিলি কোডগুলো দিচ্ছে। আর কোডগুলো এনে কোথায় পেস্ট করতে হয় বলেন, বাইরেটা কোড এনে কোথায় HTML লেআউট অ্যাড এ গেজেট HTML জাভাস্ক্রিপ্ট বক্স। ঠিক আছে, এই যে আমরা একটা ওয়েবে যাই, ওয়েবে দেখুন স্লাইডারের, এভাবে আপনি যা চান, যেভাবে যা দেখেন সব কোড কালেক্ট করা যায় গুগল থেকে। ঠিক আছে, এই যে বিভিন্ন স্টাইলের স্লাইডার দেখুন, এটা একটা ডিজাইন কোড স্লাইডার, এই ডান সাইডে দেওয়া যায়, এটাকে আপনি নিচে আছে দেখুন কোড আছে, সব গেজেটেরই কোড থাকে। একটা ওয়েবে আসলেন, এগুলো আছে এক এক প্রকার ব্লগ, এটা কিন্তু একটা ব্লগ দেখছেন, এর অ্যাড্রেস দেখছেন newblogger.blogspot.com, সেই সার্ভিসগুলো দিচ্ছে তার ব্লগে। এর সঙ্গে ব্লগারের হোয়াইট গেট, বিভিন্ন ধরনের স্টাইলিশ বিভিন্ন জিনিস পাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু একটা ব্লগস্পট সাইট। তো নিচে আসুন, দেখুন কোড আছে, আরে এই যে কোড, এটার সম্পূর্ণ এখান থেকে কপি করেন, কপি করে এই যে শেষ হয়েছে। ঠিক আছে, এই কোডটা আপনি লেআউটের ভিতরে পেস্ট করতে পারেন, তাহলে আমরা ওটা দেখতে পাবো।
আমাদের স্লাইডার চলে আসবে ওয়েবে। ওই স্টাইলিশ কি এটা কিন্তু একাক স্টাইলিশ, এটা স্টাইলিশ যে স্টাইলিশ জাস্ট ডেমো দেওয়া এখানে জাস্ট যে এরকম দেখা যাবে আপনার ওয়েবের স্লাইডারগুলো ডান সাইডে পোস্টগুলো এরকম স্ক্রিন করে রিসেন্ট করে ঘুরবে, ঠিক আছে। তো এটাকে কপি করে আমাদের ওয়েবে দিয়ে দেখি। কপি করলাম, অ্যাড এ গেজেট, HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টে পেস্ট করে দিলাম। এখানে লিখে দিলাম রিসেন্ট পোস্ট, RECENT রিসেন্ট পোস্ট সেভ। ভিউ ব্লক দেখি, আমরা ব্লকটা ভিউ করে দেখি। রিসেন্ট পোস্ট আসেনি, কারণ এখানে আমরা ভুল করে আসছি। এই কোড সেট আপ দেওয়ার নিয়ম আছে, এই নিয়মগুলো প্রত্যেকটা ওয়েবে লেখা থাকে। যেমন দেখুন ব্লক ইউআরএল, অ্যাড ইউর ব্লক ইউআরএল হিয়ার, ম্যাক্স পোস্ট, মানে আমরা যে কোডটা সেট আপ দিয়েছি এই কোডটার ভিতরে একটা জায়গায় লেখা আছে অ্যাড ইউর ব্লকগুলো, মানে আমাদের ওয়েবে কোন ওয়েবে ব্লক পোস্ট করতে যাচ্ছেন। ফিড ইউআরএল নিচে আসুন, দেখুন দেখতে পাবো এই যে অ্যাড ব্লক ইউআরএল, এখানে আমাদের ব্লকের অ্যাড্রেসটা দিতে হবে, তাহলে পোস্টগুলো শো করবে। এই ধরনের কিছু কাস্টমাইজেশন, এটা কোড কপি করার আগে যেভাবে যাবো সেভাবে এই যে কাস্টমাইজেশন দেখছেন কীভাবে কাস্টমাইজ করবেন, লেখা আছে যে ব্লক ইউআরএল 1 ফাইন্ড, মানে খুঁজো ব্লক ইউআরএল, তারপরে ম্যাক্স পোস্ট আপনার কটা পোস্ট শো হবে, ঠিক আছে। এটা আপনাকে খুঁজে বের করতে এখানে দেওয়া আছে। আর যদি কোনো নির্দিষ্ট মানে বিভাগের পোস্ট শো করতে হয় স্পোর্টস বা ইসের, তাহলে যে লেখা আছে টার্গেট নেম, এই টার্গেট নেমটা খুঁজবেন। এখন আপনি যদি না পান খুঁজে যে ব্লক ইউআরএল কোথায় লেখা আছে, আপনি সার্চ ব্যবহার করতে পারেন, কন্ট্রোল F দিয়ে সার্চ করেন। ওখানে ওইভাবে আমরা কী দেখছি যে লেখা আছে ব্লক ইউআরএলটা খুঁজে বের করতে হবে। ইউর ব্লক ইউআরএল তাহলে ব্লক আছে কত জায়গায়, এন্টার, এই যে ব্লক ইউআরএল পেয়ে গেছি। সার্চ করে নিয়েছি যে কোডটা কোথায় আছে, ঠিক আছে। আর যদি নিচে আসে সাধারণত এগুলো ওয়েবের অ্যাড্রেস নিচে থাকে সাধারণত, তো আমরা এটাকে রিপ্লেস করে দিই। আমার ওয়েবের অ্যাড্রেসটা দিয়ে দিই, আমার ওয়েবের অ্যাড্রেসটা এটা কপি করে আমরা এখানে জাস্ট তার ওয়েবের মানে যে তৈরি করছে সে তার ওয়েবের লিঙ্কটা দিয়ে দিয়েছে, আর আমরা এখানে কাস্টমাইজেশন করে নিজের ওয়েবের লিঙ্কটা দিয়ে দিলাম। এবার আমাদের ওয়েবের পোস্টগুলো শো করবে। এই ধরনের কিছু টুকিটাকি জিনিস কাস্টমাইজেশন, ঠিক আছে। ভয়ের কোনো কিছু নেই, মানে আপনি তো কোডিং শিখেননি, অন্য একজন কোড করা জিনিস আপনি রিপ্লেস করতেছেন, ঠিক আছে, আপনি রিপ্লেস করে নিচ্ছেন, ঠিক আছে। তো এইভাবে ডিজাইনের জন্য যা চাই আপনার ওয়েবে গুগল সার্চ থেকে নিয়ে আসতে পারেন। মূল বিষয়টা কি বোঝা গেছে? এখন ঘড়িটা যদি আমরা বাম পাশে না রেখে ডান পাশে রাখতে চাই, ইয়েস রাইট, হ্যাঁ হ্যাঁ যাবে, আস্তে আস্তে আসি। ওই টেমপ্লেটের ভিতরে ঢুকে না, এখন লেআউটটাকে বুঝেন তারপরে টেমপ্লেটের ভিতরে যান, ওটা বড় একটা ধাপ। এতে দেখেন অনেকে ভুলে গেছে। আর আমি যদি এখন আজকে ক্লাসে যদি এই টেমপ্লেটের ভিতরে যাই, ওটা শেষ করার জন্য একদম ভিতরে যাইতে হবে করি একটু ইসের জন্য, আগে লেআউটটা মাথায় আনেন। আচ্ছা, এবার বইটা আছে ওয়েবের ডান সাইডে। আমি ফার্স্ট একদিন ক্লাসে ওয়েবের বলাইছিলাম না, ওই কলাম বা অ্যাসাইড, এখানে একটা সাইড এখানে একটা সাইড, ঘড়িতে দেখা আছে বা সাইডে, এটাকে আমি ডান সাইডে শো করব। তাহলে লেআউটে চলে যাব, এই যে দেখছেন এটা বা সাইড আছে না মাই ক্লক, এটাকে মাউসে স্ক্রলিং করে নিয়ে যান, ডান সাইডে নিয়ে ফেলাই দেন, তাহলে এটা এখন ডান সাইডে শো করবে, ঠিক আছে। এটা যদি মাঝখানে শো করার চান, ওয়েবের মাঝখানে, এই যে আমরা এখানে মাঝখানে নিয়ে ফেলাই দিলাম, ক্লকটা এখন তো মাঝখানেই শো করবে, হ্যাঁ। সেভ অ্যারেঞ্জমেন্ট ভিউ ব্লক। আমার এই টেমপ্লেটটা ওই ধরনের কাস্টমাইজেশনের জন্য না, এটা বড় একটা টেমপ্লেট, যার কারণে অনেক ফিচার এখানে শো পাচ্ছে না। ও সরি, এখান থেকে যায়নি,
এই সেভ অ্যারেঞ্জমেন্ট রিলোড দিতে হবে, রিলোড ডিসপ্লেস। আচ্ছা, মাই ক্লকটা নিয়ে মাঝখানে শো করাবো। তাহলে মাই ক্লক, এই যে মাউস দিলাম, এখান থেকে স্ক্রলিং করে বিজনেসের উপরে, মনে রাখতে হবে বিজনেসের উপরে দেখছেন আমরা কিন্তু বিজনেসের পরে, তাহলে ক্লকটা কিন্তু বিজনেসের পরেই দেখবো। ভিউ ক্লক, এই বিজনেসের পরে ছিল না, এই ক্লকটা কিন্তু এখন বিজনেসের পরে শো করতেছে, দেখছেন ট্রাভেল বিজনেস। এভাবে আপনার ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে, যেখানে শো করছেন, যে লেভেলে, যে কলামে, যে কটা, এখানে সবগুলো কলাম আছে, এখানে সবগুলো কলাম আছে, দেখছেন এটা কয়েকটা, একটা, দুইটা, তিনটা, এটা হচ্ছে 5 কলামের টেমপ্লেট, এই জন্য এতগুলো গেজেট, এতগুলো ঠিক আছে। নিউজ সাইটটা এই জন্য অনেকগুলা গেজেট বা তৈরি করছে। আপনাদের টেমপ্লেটগুলো সিম্পল, দুইটা বা একটা কলাম আছে সাধারণত, এখন ওইটা দিয়ে প্র্যাকটিস করবে। তো এখানে দেখছেন আমার কলমগুলো কত বিভাগ ভুল। তো এভাবে স্ক্রলিংগুলো আপনি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারেন, ঠিক আছে। আবার যে রিমুভ করতে চান তাহলে কি এই মাইক্রোটাকে এখন রিমুভ করে দেবো আমরা। এডিটে ক্লিক করলাম, রিমুভ দেম। লেআউট বোঝা গেছে, তারপরে লেআউটের পরে কি আছে, টেমপ্লেট। এবার আসেন টেমপ্লেটে, 4:48। আচ্ছা আচ্ছা, না তারপরে একটু টেমপ্লেটে যাবো, আজকে টেমপ্লেটে যাবো ভাই। অল্প অল্প শিখতে গেলে তো, আপনারা তো বলেছেন 3 মাস শিখালে, আমি যদি এসিও শিখাই 1 বছর ধরে শিখাইতে পারি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সবার পক্ষ থেকে যদি সেরকম হয় তাহলে তারপরে টেমপ্লেট সম্পর্কে জাস্ট একটা ধারণা দিয়ে দিই। টেমপ্লেট সম্পর্কে জাস্ট আমরা, তাহলে আপনি ঘুমাতে টেমপ্লেট আবার আগের ক্লাসে দেখা দেবো, বাট আজকে একটু যেমন এখানে টেমপ্লেটের কাজগুলো দেখেন একটু। যে উনি একজন বলেছে যে স্লাইডারের ইমেজগুলো সাধারণত আমরা যখন সেট আপ দিই তখন ওই যে তৈরি করছে তার ইমেজ থাকে। আপনি যখন এই স্লাইডার রিলেটেড ইমেজ মানে টেমপ্লেট সেট আপ দিচ্ছেন, যে তৈরি করে তার ইমেজগুলো থাকে, আমাদের ওয়েবের ইমেজগুলো আসবে। এটা কিভাবে? আবার এই দেখুন ম্যানোভার, একে বলা হয় ওয়েবের ম্যানোভার। আমি বলেছিলাম নাকি বিজনেস রিলেটেড পোস্ট, ফ্যাশন, ক্যাটাগরি, ট্রাভেল, এই ম্যানোভার সাধারণত যে তৈরি করছে তার নামেই থাকে, আমরা জাস্ট চেঞ্জ করব। এটা কিভাবে চেঞ্জ করবো? আমাদের নাম, ঠিক আছে। এটার জন্য আপনি টেমপ্লেটে চলে যাবেন। এটা মূল কাস্টমাইজেশনে গেলাম, টেমপ্লেটে গিয়ে এডিট এইচটিএমএল, মনে থাকবে না এডিট। আমি এই নেক্সট ক্লাসে আবার দেখা যাবো, জাস্ট আজকে ধারণা দিলে হবে কি আগের দিনে একটু ইজি হয়ে যাবে। আপনার বুঝতে পারলাম, আগের দিনে মানে নেক্সট ক্লাসটা আপনাদের ইজি হবে, সেজন্য আজকে টেমপ্লেটটা জাস্ট ধারণা দিচ্ছি। আর অনেকেই প্র্যাকটিস করে ফিরে যাবেন, সিম্পল ব্যাপার। আমরা কি আজকে সে এই ম্যানোভার কাস্টমাইজেশন শিখতেছি, যে কীভাবে একটা ম্যানোভাইজেশন কাস্টমাইজ করতে হয়। স্লাইডার পরে ম্যানোভারে কালার চেঞ্জ করা, ম্যানোভারে কালার কালো আছে, এখানে আমরা হলুদ করে দেবো, এটাকে হলুদ দেখা সেটাকে কালো করে দিয়ে দেবো, এই ধরনের কাস্টমাইজেশন ম্যানোভার, ঠিক আছে। এটাকে কী বলে? ম্যানোভার সেন্স, একদম ইজি। ম্যানোভার সেন্স করতে চলে যাবে টেমপ্লেট। এই হচ্ছে মূলত কোডিং, এটা ওয়েব ডিজাইন ডেভেলপাররা করে থাকে রাত জেগে জেগে, এটা প্রোগ্রামিং। এখন এটাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমরা টেমপ্লেট পেজের মাউস রেখে কিবোর্ড থেকে Ctrl+F, তাহলে কি একটা সার্চ বক্স আসছে দেখছেন, Ctrl+F মানে ফাইন্ড, খোঁজা। আমরা জাস্ট খুঁজবো, কি খুঁজবো? আমরা কি কাস্টমাইজেশন করতে যাচ্ছি, অ্যাবাউট আস আমরা এখানে দিতে যাচ্ছি, বা বিজনেস আমরা এখানে দিতে যাচ্ছি, দেশের খবর বা ইন্টারন্যাশনাল নিউজ, আপনার ইচ্ছা অনুযায়ী কী আছে, কথাটা কী লেখা আছে, বিজনেস। আমরা বিজনেসটাকে চেঞ্জ করতে যাচ্ছি না, যাকে চেঞ্জ করতে দিই তাকে খুঁজতে হবে যে ওই কথাটা কোথায় আছে বা ওই জিনিসটা কোথায় আছে, ঠিক আছে। যদি আমরা অ্যাডভার্টাইজ চেঞ্জ করি তাহলে অ্যাডভার্টাইজ কোথায় আছে আমাদের খুঁজতে হবে। তাহলে আমরা এখানে ফাইন্ড বক্সে লিখি অ্যাডভার্টাইজ, ADVERTISE। এখানে যে বানানো থাকবে আপনাকে, এখানে যে বানানো থাকবে এখানে সেই বানানে লিখতে হবে। তাহলে আমরা ওটাকে পাবো কোথায় লিখতেছি, সার্চ বক্সে।
অ্যাডভার্টাইজ এই যে ঘিজিবিজি কোডের ভিতরে খুঁজে পাওয়া সম্ভব, পাওয়া যাবে, কিন্তু অনেকবার স্ক্রিন করে চোখ অনেক ঘিনি ঘিনি কোড দেখছেন, জুম করে দেওয়া পরে। আর এই ফাইন বক্সের ব্যবহার করতেছি যাতে তাড়াতাড়ি ইন্টার অ্যাডভার্টাইজ, বানান কি ভুল গেল, বানান ভুল গেলে আসবে না, অ্যাডভার্টাইজ অ্যাডভার্ট ও সরি ইন্টার। এইবার অ্যাডভার্টাইজ পেয়ে গেছি এক ক্লিকে, দেখছেন কোথায় নিয়ে আসছে এক ক্লিকে, এটা কত নিচে ছিল, এটা ওই পর্যন্ত আসতে গেলে আপনার দূর সে কোড মোড কোথায় থেকে কোন। আর এটা এমন একটা জিনিস, এখান থেকে একটা লাইন বা একটা ওয়ার্ড যেহেতু উঠে যায়, পুরো টেমপ্লেটটা নেমে যাবে, টেমপ্লেটটা বসে পড়বে, ওইবার ভিউ হবে না টেমপ্লেটটা, ঠিক আছে। তো এখানে কি চেঞ্জ করতে, অ্যাডভার্টাইজ করা পেয়ে গেছি, তাহলে আমরা অ্যাডভার্টাইজটাকে উঠাই দিই, কারণ আমরা এখানে লিখতে যাচ্ছি আমাদের মনের মতো, এখানে আমরা মনের মতো যা লিখতে চাই, এখানে যদি লিখি ইন্টারন্যাশনাল নিউজ, INTERNATIONAL ইন্টারন্যাশনাল, সেভ টেমপ্লেট লিখলাম, মানে যে টেমপ্লেটটা তৈরি করছে তার কথা উঠাই দিয়ে আমার কথা লিখে দিয়েছি, রিপ্লেসমেন্ট, সহজে বোঝা গেছে। তার আগে কি করছি, যা চেঞ্জ করতে হবে, যদি টেমপ্লেটে কালার চেঞ্জ হয় তাহলে লিখতে হবে কালার, পরে HTML ভাষায় বলে বিজি কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি এই যে এই ওয়েবের ব্যাকগ্রাউন্ড কালারটা আছে কি সাদা আছে না, আমাদের এবার ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালার দিতে হবে, তাহলে আগে কি লিখতে হবে, ওই সার্চ বক্সে বিজি কালার, বিজি কালার, HTML ভাষায় ওটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার লিখতে, বিজি কালার কোথায় আছে, ডিজাইনার বিজি কালারটাকে কোথায় রাখছে, ওখানে দেখবেন একটা কালার কোড দিয়েছে সাদা, হ্যাঁ দিস 000 এই সাদা কালারের কোড, কালার কোড আছে, ওই কোডটাকে চেঞ্জ করে দেবে, হলুদ কালারের যে কোডটা আছে ওই কোডটা বসাই দেবে, তাহলে আপনার হলুদ হয়ে যাবে। এভাবে কাস্টমাইজেশন করতে হয়, থিম কাস্টমাইজেশন করতে হয়, ঠিক আছে, ইজিলি না। আপনার কি সমস্যা হয়েছে? আপনার না, আপনার সমস্যা হয়েছে? হ্যাঁ, এটা প্র্যাকটিস করতে হবে। তো অ্যাডভার্টাইজ লিখে যখন আমরা কি চেয়েছিলাম যে এখানে অ্যাডভার্টাইজ থাকবে না, আমরা দেখেন থাকবে ইন্টারন্যাশনাল নিউজ, আমরা অ্যাডভার্টাইজকে খুঁজেছি কন্ট্রোল F সার্চ বক্স দিয়ে, সার্চ বক্স থেকে কী হবে, কন্ট্রোল F চাপতে হয় কিবোর্ড থেকে, তাহলে চলে আসবে ইন্টার অ্যাডভার্টাইজ পেয়ে গেলাম, আমাদেরটা লিখে সেভ টেমপ্লেট। হ্যাঁ হ্যাঁ, ম্যানু বার, যেখানে যে সিরিয়ালে থাকে আমাদের বিভাগগুলো, স্পোর্টস লিখলে স্পোর্টস প্রথম হলে আমরা যেটা দেখি, বা নিউজ সাইডে যেটা দেখি, তো আপনার টেমপ্লেটে দেখবেন ডিফল্টভাবে যে টেমপ্লেট তৈরি করেছে তার লেখাগুলো আছে, আপনার লেখাগুলো আর অ্যাড করতে পারতেছেন, সেই অ্যাড করার সিস্টেম, ঠিক আছে। হ্যাঁ, সংযোজন বিয়োজন করা, সেভ টেমপ্লেট, টেমপ্লেট সেভ দিলাম, ভিউ বলার, তো সিএমএস দ্বারা একটা ওয়েবসাইট কন্ট্রোল করতে পারতেছি। আমি বলেছিলাম একটা সিএমএস একটা টোটাল ওয়েবসাইট, এই ইন্টারন্যাশনাল নিউজ, এখানে কি ছিল, অ্যাডভার্টাইজ ছিল না, এখন আছে ইন্টারন্যাশনাল। যা লিখবো আমরা এই টেমপ্লেট আর লেআউট থেকে, লেআউটের টেমপ্লেট থেকে যা কমান্ড দিব ওয়েব তাই কমান্ড নেবে, মানে লেআউটের টেমপ্লেটে ওয়েবসাইটের ডিজাইনটা বা এটা কন্ট্রোল করা হচ্ছে, ঠিক আছে। আমাদের মূল কাজ কি, টেমপ্লেট, আমাদের কিন্তু এই যে আমরা উপরে যে জিনিসটা দেখি এর নিচে কি আছে, এর নিচে আছে এইগুলো দেখছেন, এই যে হিজিবিজি কোড, এগুলো লেখা আছে কেন, তো আমরা এগুলো দেখতেছি, মানে এগুলো কেন, এগুলো হচ্ছে কম্পিউটারের ভাষা, ল্যাঙ্গুয়েজ, এগুলো লেখা আছে, তাই কম্পিউটার আমাদেরকে এরকম কালার, এরকম স্টাইলিশ, এরকম সব কিছু ভিউ করাচ্ছে ব্রাউজারে। ইংলিশে লিখলে কিন্তু হইতো না, ঠিক আছে। এটা করা হয়েছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, HTML, CSS, PHP, JavaScript বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়েছে টোটাল একটা টেমপ্লেটে। যেমন এই যে স্লাইডারটা দেখতে পাচ্ছি, এটার ব্যবহার করা হয়েছে jQuery, মানে এটা প্রোগ্রাম ভাষা, ঠিক আছে। আর এই যে ম্যানুভারটা করা হয়েছে HTML দিয়ে, HTML আছে CSS, দুইটা ল্যাঙ্গুয়েজের সংযোজনে, CSS আর হচ্ছে HTML। আমি HTML CSS সম্পর্কে জাস্ট বেসিক ধারণা দেবো, মানে ওয়ান পেজ অপারেশন করতে হয় টোটাল এই টেমপ্লেটের ভিতরে। আমাদের যে SEO তো দুই প্রকার, অফ পেজ, ওয়ান পেজ করতে হবে কিন্তু আমাদের এই ভিতরে, তখন HTML সম্পর্কে একটু ধারণা থাকতেই হবে, না হলে পারবেন না। তো আপাতত এই যে এই কাস্টমাইজেশন করতে যে অনেক ধারণা হয়ে যাবে আপনাদের ভিতরে, আপনার ধারণা চলে আসছে না যে মূলত ওয়েবটা কীভাবে দেখতেছি, কীভাবে করা হয়, কীভাবে কী করা হয়। যাক, এ পর্যন্ত। রাখেন, আজকে একসাথে তিনটা করে যাবে, তিনটা করে যাবে, তিনটা বোর্ড টোটাল যে কয়টা ক্লাস হচ্ছে, যে কয়টা আছে
অফ করে দেবে। আচ্ছা, ধর আমরা এটাকে অফ করে নিই।